আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য চমৎকার কিছু আমল নিয়ে হাজির হলাম। যে সমস্ত মা বোনদের সন্তান হচ্ছে না, তারা যদি এই আমলগুলো করেন, তাহলে এই আমলের উসিলায় আল্লাহ পাক সন্তান দান করবেন। এই আমলগুলো বাস্তব জীবনে বহুবার পরীক্ষিত। অনেক মা বোন আছেন যাদের বিয়ে হয়েছে 5 বছর, 10 বছর, 15 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। তার জন্য অনেক বড় বড় ডাক্তার, কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। স্বামী স্ত্রী দুজনের রিপোর্ট দেখে ডাক্তার সাহেব বলেছেন দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই। তাহলে ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখুন। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ঘরের ডাক্তার হিসাবে 1 নাম্বার আমল, একটানা 40 দিন স্বামী স্ত্রী দুজনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তারপর এশার নামাজের পরে কালিমা তয়্যিবা 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তেগফার 100 বার পড়তে হবে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আপনার মনে যে আশা তা পূরণ করার জন্য আল্লাহ পাকের কাছে বলবেন। ইনশাআল্লাহ 40 দিনের মাথায় আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। 2 নাম্বার আমল, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান লাভের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন। বাংলা উচ্চারণ, রাব্বি হাবলি মিনাস সালিহিন। অর্থ, হে আমার পরওয়ারদিগার, আমাকে এক সৎ পুত্র দান করুন। সূরা সাফাত আয়াত নাম্বার 100। 3 নাম্বার আমল, জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে যে দোয়ার দ্বারা সন্তান লাভ করেছিলেন, উনার স্ত্রী বন্দা ছিলেন, তারপরও আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন। প্রত্যেক নামাজের পর এই আয়াতখানা পড়ুন। বাংলা উচ্চারণ, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। অর্থ, হে আমার পালনকর্তা, আপনার নিকট থেকে আমাকে পুত্র পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। সূরা আল ইমরান আয়াত নাম্বার 38। 4 নাম্বার আমল, আরো একটি দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 89। এই অংশ প্রতি নামাজের পর 3 বার তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ তার পুত্র সন্তান হবে। বাংলা উচ্চারণ, রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার পালনকর্তা, আমাকে সন্তানহীন ছেড়ে দেবেন না, আর আপনি তো সর্বোত্তম ওয়ারিস। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 89। 5 নাম্বার আমল, সন্তান লাভের জন্য আরেকটি আমল করতে পারেন। তার সম্পর্কে সূরা ফুরকানে আলোচনা করা হয়েছে। বাংলা উচ্চারণ, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ, হে আমার প্রভু, স্ত্রী ও সন্তানদের দ্বারা আমার চোখ শীতল করো, আমাকে পরহেজগারদের আদর্শ করো। সূরা আল ফুরকান আয়াত নাম্বার 74। 6 নাম্বার আমল,
যে ব্যক্তি স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল মুতাকাব্বিরু 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সৎ নেককার ছেলে সন্তান দান করবেন ইনশাআল্লাহ। 7 নাম্বার আমল, 40 দিন পর্যন্ত একাধারে 40 বার আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আল আওয়ালু পাঠ করলে ইনশাআল্লাহ আপনার সন্তান হবে। 8 নাম্বার আমল, পুত্র সন্তান লাভের দোয়া। ইয়া সামাদু, এই আল্লাহ পাকের গুণবাচক নামটি 41 দিন পর্যন্ত একাধারে আমল করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সংসারে পুত্র সন্তান আসবে। 9 নাম্বার আমল, আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মাতিনু, যে স্ত্রীদের সন্তান হয় না তারা আমলটি 7 দিন করেন, সন্তান হবে ইনশাআল্লাহ। যেসব মা বোনদের বুকের দুধ কম হয় তারা ইয়া মাতিনু, এই আল্লাহ পাকের গুণবাচক নামটি জাফরান কালি দ্বারা চীনামাটির প্লেটে লিখে 7 দিন খেলে ইনশাআল্লাহ আপনার বুকের দুধ বৃদ্ধি পাবে। 10 নাম্বার আমল, যেসব মা বোনেরা অনেক ডাক্তার এবং কবিরাজ দেখিয়েছেন এবং অনেক ধরনের আমল করেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, সন্তান লাভের আশা একেবারে ছেড়ে দিয়েছেন, সেই সব মা বোনদের জন্য এই আমল। 7টি নফল রোজা রাখবেন এবং ইফতারের সময় পড়বেন ইয়া মুসাব্বিরু, অর্থ হে প্রকৃতি গঠনকারী। উক্ত ইসেমটি 21 বার পাঠ করে 1 গ্লাস পানির উপর ফু দিয়ে সেই পানি দিয়ে ইফতার করবেন এবং ইফতার শেষ করে পুনরায় এই ইসেমটি পাঠ করুন, ইনশাআল্লাহ আপনাদের সন্তান হবে। এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ দেওয়া হয় এবং মানুষের সেবা করার জন্য ভিডিও তৈরি করা হয়। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। জনস্বার্থে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার একটি শেয়ার আরেকজন বোন বা ভাইয়ের কাজে আসতে পারে। আপনাদের মনে যত দুঃখ আছে, কষ্ট আছে কমেন্ট বক্সে লিখুন, এর উপর নির্ভর করে পরবর্তী ভিডিও তৈরি করা হবে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।